প্রিয় বন্ধুরা, 50 লক্ষ টাকার মালয়েশিয়ান প্রবাসীর স্বপ্নের বাড়ি দেখার জন্য চলে আসছি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার অধীনে কুরবানপুর গ্রামে। আপনারা আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, যে চমৎকার ডিজাইন এবং নকশার কারুকার্য সম্মিলিত সুন্দর একটি বাড়ি। বাড়ির দৃশ্য দেখাবো, অবশ্যই বাড়ির ভেতরে প্রবেশ করব, ছাদে উঠবো, কারুকার্য সবকিছুই দেখাবো। তার আগে বাড়ির পরিবেশটা কোথায়, কোন জায়গায় এই বাড়িটা এই যে মালয়েশিয়ান প্রবাসী ভাই করছেন তার একটা নমুনা আপনাদেরকে দেখাই। দেখেন, আমি বরাবরই একটি প্রকৃতিপ্রেমী মানুষ, যেখানে প্রকৃতির ছোঁয়া পাই ঘোরার চেষ্টা করি, উপভোগ করার চেষ্টা করি। এই জায়গাটা হচ্ছে মূলত কুরবানপুর প্রাইমারি স্কুল হয়ে এই পাশে হচ্ছে সোজা টাঙ্গর। দেখেন, একবারে সবুজ গ্রামীণ স্বচ্ছ পরিবেশে আপনার এই বাড়িটা করছে। আমার কাছে মনে হয় এই বাড়ির ভেতরে ফ্যানের বাতাসের কিন্তু প্রয়োজন হবে না, মানে দক্ষিণা হাওয়া, সুন্দর স্বচ্ছ বাতাস, মানে এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে একটা পরিপূর্ণ একটা জায়গা বাড়ি করার স্বপ্ন কিন্তু সবারই থাকে, যে আমি একবারে সবুজ গ্রামীণ প্রকৃতির মাঝে একটা বাড়ি করব। মালয়েশিয়ান প্রবাসী কামাল ভাইয়ের যে বাড়িতে আমরা একটু ভেতরে প্রবেশ করব, রুমগুলো একটু দেখাবো। 50 লক্ষ টাকা বাজেটের মধ্যে তিনি আসলে কি কি বিষয়, এখানে কি কি ফ্যাসিলিটিস গুলো তিনি এখানে রাখছেন বিল্ডিং এর মধ্যে আমরা দেখার চেষ্টা করব। একটু আসো বন্ধু, এখানে কাঠের ফার্নিচারের কাজ চলতেছে। হ্যাঁ, ওখানে ওনারা ঘুষাই নাই এখনো, মাত্র শুধু উঠছে। ওনারা আমাকে যেটা বললো যে মাত্র 5 দিন হয়েছে ওনারা বাড়িতে উঠছে। একটু আসো বন্ধু, বলো। ওনারা দুই ভাই হচ্ছে এখন প্রবাসী মালয়েশিয়া আছে। এখানে আমাদের ভাবি আছেন এবং আন্টি আছে। মূলত ওনারা আসলে ক্যামেরার সামনে ওনাদেরকে আনতে চাচ্ছি না, তো ওনাদের কাছ থেকে যে তথ্যগুলো আমি নিয়েছি সেটাই আপনাদের সামনে আমি এক্সপ্লেন করার চেষ্টা করব যে কি কি আছে এই বাড়িতে। মূলত আপনার একটা হচ্ছে লিভিং রুম, যেটা আমরা বলি ডাইনিং স্পেস। লিভিং রুমটা হচ্ছে এই পাশ পর্যন্ত একবারে পুরো বড়, এখানে এক্সট্রা টপও দেওয়া হয়েছে একটা। লিভিং রুমটার যে প্লেস, এটা একবারে পুরো মনে হয় বন্ধু ক্রিকেট খেলা যাবে, অনেক বড়। কিন্তু এই পাশটা একটু দেখাও, মনে হয় যে ক্রিকেট খেলা যাবে, অনেক বড় স্পেস, লিভিং স্পেস। রুম হচ্ছে 5টা, একটা কিচেন রুম আর 3টা হচ্ছে অ্যাটাচড বাথরুম। তো রুমগুলো একটু দেখাই। এই পাশে একটা রুম, সুন্দর, এবং টাইলস গুলা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে 24-24 মিরর পলিশ চায়না টাইলস, 24-24 চায়না টাইলস মিরর পলিশ। আজকাল কিন্তু এখন ফ্যাশন। একটা সময় কিন্তু শহরের বিল্ডিং গুলোতে দেখতাম যে মানুষ 24-24 মিরর পলিশ ব্যবহার করতো, গ্রাম অঞ্চলে 12-12 কিংবা 16-16 ফ্ল্যাট যেগুলো ব্যবহার করতো, এখন 24-24 চায়না মিরর পলি টাইলস ব্যবহার করছে। রুচি আছে। তারপর এখানে তো ডিজাইন আছেই, আমরা একটু ওই পাশে তাহলে একটু যাই। হ্যাঁ, অ্যাটাচড বাথরুম, অ্যাটাচ না? হ্যাঁ আন্টি, অ্যাটাচ বাথরুম না? আচ্ছা, এখানে একটু দেখাও, বাথরুমের পরিবেশ খুব সুন্দর, একটু দেখাও বন্ধু। আচ্ছা, এখানে হচ্ছে একটা হাই কমোড আছে, ঝুড়ি, এগুলো 24-24, আর টাইলস গুলো খুব সুন্দর, এবং ওই যে অ্যাডজাস্ট ফ্যানও দিয়ে দিছে। হ্যাঁ, সুন্দর, রুচি আছে বলতে হইব। আচ্ছা, আমরা এই পাশে একটু যাই। এখানে আচ্ছা, সামনে এই যে এক্সট্রা টপ দিয়ে বারান্দা, করিডোর, খুব সুন্দর সুন্দর পরিবেশ। মানে এখান দিয়ে কিন্তু সবুজ প্রকৃতি উপভোগ করা যায়, বিশেষ করে দোতলা যখন উঠাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু বলে দেই আন্টি, ফাউন্ডেশনটা এটা তো 3 তলা না? না, এটা 4 তলা পর্যন্ত করা যাবে। 4 তলা পর্যন্ত করা যাবে। হ্যাঁ, 4 তলা ফাউন্ডেশন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফাউন্ডেশন হচ্ছে 4 তলা, ওনারা 1 তলা কমপ্লিট করে রাখছে। এই পাশে একটু আসি, এই যে 4 নম্বর একটা রুম, এখানে একটা বাথরুম আছে। এটা হচ্ছে লং রুমটা একটু দেখাই। এই পাশে লিভিং স্পেসটার সাথেই এই পাশে হচ্ছে কিচেন রুম। এই যে কিচেন রুমটা একটু দেখাবো। আমরা গ্রামের কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলি যে পিচদর, এটা হচ্ছে পিচদর দিয়ে এখান দিয়ে বের হওয়া যায় আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে একটু ইয়াতে জায়গা, একটা রুম আছে, যাক ওইখানে না যায়। 5টা রুম দেখলাম, আপনার বাথরুম দেখলাম, ওই পাশে এরকম একটা অ্যাটাচড আছে, আর হচ্ছে কিচেন রুম দেখলাম। আমরা একটু ছাদের পরিবেশটা একটু দেখি, ছাদে উঠি একটু। এটা হচ্ছে রোলিং, ছাদের রোলিং টানছে, খুব সুন্দর। এইখানে একটা, এই যে খুব সুন্দর, এই যে এক্সট্রা টপ দিয়ে আমরা যেটাকে বলি এই সিঁড়ি ঘরের পাশে যে বাড়তি যে টপ, এই যে প্যারাইটাল স্ল্যাব দিয়ে সুন্দর ডিজাইন, যে বাড়তি এই এক্সট্রা টপের ডিজাইনটা। এইখানে এই যে বিকেল বেলা, পরন্ত বিকেল বেলা যখন এই যে চায়ের একটা আড্ডা, এখানে আমার যেটা আন্টি বলছে, এখানে একটা এরকম একটা সিস্টেম করবে যে সবুজ প্রকৃতির ফিল নেওয়া যাবে। চায়ের চুমুকে, কফির চুমুকে চুমুকে কিন্তু সবুজ প্রকৃতি উপভোগ করা যাবে। দেখেন কত সুন্দর মনোমুগ্ধকর নকশা। মানুষের বাড়ি ঘর কিন্তু আমরা দেখি, কিন্তু এমন একটা স্পেসের মধ্যে বাড়ি করা। আমি একটু ওয়ালের মধ্যেই বসি,
ড্রপার মধ্যে একটু বসলাম, যেহেতু ওনার এখানে একটা স্পেস করবে, কাজ কিন্তু শেষ হয় নাই। সুন্দর পরিবেশ, এই পাশে যে সবুজ প্রকৃতি, মানে কি সুন্দর নিঃশ্বাস নেওয়া যায়, সবুজ প্রকৃতির নিঃশ্বাস। আমরা অনেকেই ওই যে শহরের মধ্যে চার দেয়ালের মধ্যে আবদ্ধ জায়গায় যখন আমরা বাড়ি ঘরগুলো করি, তখন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর স্পেস থাকে 1.5 হাত 2 হাত, মানে গাধা 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 করে করে যে বিল্ডিং, সেখানে বাতাস তো দূরের কথা, আলো বাতাসের কিন্তু সুযোগ থাকে না। কিন্তু গ্রামীণ স্বচ্ছ পরিবেশে যখন সবুজ প্রকৃতির মাঝে এই ধরনের খোলামেলা পরিবেশে যারা বাড়ি করেন, তারা আসলে যারা প্রকৃতিপ্রেমী তারা আসলে এই বিষয়টা করে থাকেন এবং সবুজ প্রকৃতির ফিলটা কিন্তু তারাই নিতে পারেন। দেখেন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে এই বাড়িটা করছে ওনারা, রুচি আছে বলতে হবে কামাল ভাইদের। তো আমরা একটু নিচে ছাদে যাই একটু। এটা হচ্ছে এক্সট্রা ডপল সিঁড়ি রুমের সামনে, এটা কিন্তু মূল ছাদ না, আমরা ছাদে এখন প্রবেশ করব। 500 স্কয়ার ফিট, ঠিক আছে। আর ওনার এটা একজন দক্ষ একজন ইঞ্জিনিয়ার, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা চাঁদপুর। সেই ইঞ্জিনিয়ারের মাধ্যমে ওনারা নকশা করছেন। টোটাল হচ্ছে 1500 স্কয়ার ফিটের। ঠিক কমপ্লিট করার পর যারা এইভাবে এটা খালি রাখেন, 2-4-5 বছর পর কিন্তু গোড়ায় মরিচা ধরলে তারপর কিন্তু লাড়া দিয়ে দিয়ে কিন্তু আপনার ফাউন্ডেশন কিন্তু নষ্ট হয়ে যাবে। এগুলো কিন্তু রিস্ক। আমি আন্টির সাথে কথা বলছিলাম, ওনারা বলছে যে এই কাজটা একটু বাকি আছে, ওনারা এগুলো ঢাইকা দিবে ওনারা, ঠিক আছে। এগুলা যারা বাড়ি ঘর করেন একটু সচেতন থাকবেন। সুন্দর পরিবেশ, আমি এর চাইতেও কিন্তু মনোমুগ্ধকর নকশার কারুকার্য সম্মিলিত অনেক ডিজাইন 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা বাজেটের বাড়িও কিন্তু দেখে আসছি, ঘুরে আসছি। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশান্তির ফিল জাগতেছে শুধুমাত্র আশেপাশের এনভায়রনমেন্টটা। এখানে দেখেন এই যে এই পাশে যে কাঁচা রাস্তাটা গেছে, এটা হচ্ছে সবুজ প্রকৃতির মাঝখানে একটা সুন্দর জায়গায়, মানে এই জায়গায় বাড়ি করার পরিকল্পনাটাকে আমি সাধুবাদ জানাই, যে কত সুন্দর পরিবেশ। গ্রাম প্রকৃতি যাদের কাছে ভাল লাগে তারা আসলে ফিল করতে পারবেন, ঠিক আছে। তলা থেকে শুরু করে বিল্ডিং এর যে ডিজাইন নকশা, তারপর 5টা রুম, বিশাল বড় লিভিং স্পেস সহ আসলে সবকিছু দেখে 50 লক্ষ টাকার যে একটা বাজেট, আন্টি বলছিল আমার কাছে মনে হচ্ছে যে না 50 লক্ষ না, এটা আসলে উনি আসলে জিজ্ঞেস করেছিলাম যে আন্টি আসলে কত টাকা গেছে, উনি বলে যে আমি আসলে টোটাল হিসাবটা জানি না, তো বলে যে 50-60। তো মূলত আমার কাছে যে জিনিসটা মনে হয় প্রায় 70 থেকে 80 লক্ষ টাকার মতো যেতে পারে পুরো বাড়িটা। 50 লক্ষ টাকায় আসলে 1500 স্কয়ার ফিটের এই ধরনের কাজগুলা করে সম্ভব না, আমার মনে হয় না। তো আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে আসলে টোটাল আমি যেটা ধারণা করছি যে 70 থেকে 80 লক্ষ টাকা যেতে পারে, আপনাদের আইডিয়া মতে কত হতে পারে একটু জানাবেন। 4তলা ফাউন্ডেশন, 5টা রুম, 3টা বাথরুম অ্যাটাচড এবং একটা হচ্ছে কিচেন। আর ডিজাইন নকশা, ড্রপার ওয়াল, এক্সট্রা টপের সব কারুকার্য সবকিছু দেখছি, অবশ্যই আপনারা জানাবেন। যে তথ্যগুলো যতটুকু জানার দরকার আমি দিয়ে দিলাম আপনাদেরকে। তো ভিডিওটি আপনারা ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো বাড়ি ঘরের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।